দুনিয়াতে কত কাজ ছিল, কিন্তু শেষমেশ মাটি খামচানোর কাজটাই করতেছি। আজকে গাড়ে করে টানতেছি গোবরের বস্তা। কেউ দেখে হাসবে, কেউ দেখে পাগল বলবে, তাতে আমার কিছুই যায় আসে না। এটাই আমার জীবন, এটাই আমার কাজ, আর আমি আমার কাজকে সবসময় সম্মান করি। দুর্গম পাহাড়ি গ্রামের এই প্রজেক্ট, এই স্বপ্ন, এর পেছনে আছে অনেক কষ্টের গল্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব আমাদের নতুন সেই সবজি প্রজেক্টের জন্য গোবর অর্থাৎ জৈব সার সংগ্রহ করার জন্য। আমরা যেখানে আজকে গোবর সার আনার জন্য যাব, ওখানে নৌকায় করে যেতে হবে, এবং নৌকায় করে গেলে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগে। গত 3-4 দিন ধরে আমাদের এইদিকে ভালো পরিমাণে রোদ এবং তাপমাত্রাও অনেক বেশি, তাই যত সকাল সকালে যাব অতই আমাদের জন্য ভালো। আর আমি যখনই বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে কোথায় বাইরে হই, তখন আমার মেয়ের অনেক আবদার বাইরে যায়। ওর যত বায়না আছে সব এই টাইমেই করে। ওরে রাইখে সহজে আমি কোনোদিন কাজে যাইতে পারিনি কখনো। অনেক বুঝানোর পর শর্ত দিয়ে আজকের মতো ছাইরা দিল। আমরা যেহেতু বর্ষার মৌসুমে বিভিন্ন সবজির চাষ করব, এই সময় চাষ করা আসলেই অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। একদিকে যেমন থাকে অতিরিক্ত তাপমাত্রা, আবার যখন বৃষ্টি শুরু হয় তখন মোটামুটি কথা বৃষ্টি একেবারে থামেই না। এই সময় আরো একটা বড় আতঙ্কের নাম হইতেছে বন্যা। আমাদের এদিকে প্রায় প্রতি বছরই নিয়ম করে বন্যা হয়। এই সময় নিচু জমিগুলোতে ফসল আবাদ করলে বন্যার পানিতে তলিয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। আমাদের জমিগুলো যেহেতু পাহাড়ের উঁচু জমি, এই জমিগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করার চেষ্টা করি। আর এই কাজটাই হইতেছে সবচাইতে কঠিন এবং পরিশ্রমের একটা কাজ। অনেক খোঁজাখুঁজি করে এক জায়গায় কিছু গোবরের সন্ধান আমরা পাই, কিন্তু সেটা পাহাড়ের অনেক ভিতরে। যেহেতু এখন শুকনার মৌসুম, নদীতে পানি একেবারেই কম, আমাদেরকে এই ছোট্ট নৌকায় করেই অল্প অল্প করে গোবরগুলো নিয়ে আসতে হবে। গরু মালিক আইছে, গাইছে শুধু কাউ আর কাউ। আমরা যার কাছ থেকে গোবরগুলো কিনছি উনি এখনো আসে নাই। ওনার বাড়িও এখান থেকে একটু দূর আছে। ওনার কাছ থেকে যতটুকু জানতে পারছি, এই জায়গাটা মূলত একজন চাকমার। উনি ওই চাকমার সাথে কিছু লেনদেন করে এই জায়গায় ওনার গরুগুলো পালন করে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন, সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।